দিদিভাই এসে গেছে, চ্যানেলের দিদিভাই। আর দিদিভাইয়ের জন্য একটা বড় সারপ্রাইজ রেখে দিয়েছে, তোমার হাজবেন্ড সারপ্রাইজ রেখেছে। চলো ঘরে চলো, দেখাচ্ছি। বন্ধুরা গুড মর্নিং। কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি পাগলি হয়ে গেছি গরমে। বলছি অ্যাডভান্স যে এত তাড়াতাড়ি করে দেবে এটা আমি ভাবিনি, যদিও এখন অনেক দেরি, সেই অগাস্ট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আমাদের দিনলিপি। আজকে থেকে আমরা নতুন ক্যামেরাতে ভিডিও করছি। নতুন ক্যামেরা বলা ভুল, মানে নতুন যে আমরা ডিভাইসটা কিনেছি আপনাদের জন্য আপনাদের কাছে ভিডিও করার জন্য। তো কোয়ালিটি কেমন আসছে প্রথমেই বলছি আপনারা একটু কমেন্ট করে জানান। তো অনেকেই বলেছিলেন যে দাদা আইফোন নাও, দিদি আইফোন নাও, তবে আইফোন নেওয়ার মতন বাজেট আমাদের এক্ষুনি ছিল না। তো আইফোনের থেকে একটু কমের একটা ভালো ডিভাইস নিয়েছি। আগে যে ডিভাইস থেকে ভিডিও করতাম তার থেকে অনেকটাই বেটার কোয়ালিটি, দামটাও অনেকটা বেশি, তার ডাবলেরও বেশি দাম, আইফোনের থেকে একটু কম দাম। তো ভিডিও কেমন আসছে এটা জানিও, ভিডিও ভালো হওয়া নিয়ে কথা। মা আজকে সকাল সকাল চশমা পরে নিয়েছো, কি ব্যাপার? মোবাইল ঘাটছিলাম তো। তুমি তো চশমা পরো না, তোমাকে বলে বলে চশমা পরানো হচ্ছে। এটা কি টিফিন কি দিচ্ছ মা? চিচিঙ্গে ভাজা, চিচিঙ্গে পুদরি মেশানো আর পরোটা। ঠিক আছে, টিফিন খেয়ে আমি যাব পুজো দিতে। আজকে শনিবার, আমার পুজো দেওয়ার ডেট। খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে যাবো পুজো দিতে। আর আমার মা বক বক করেই যাচ্ছে, খেয়ে দে পুজো, খেয়ে দে পুজো। ঠিকই তো, খেয়ে দে পুজো দেওয়া যায় মা? ওটা তোর নীতি, আমার নীতি না। তুমি রামপ্রসাদ দেখো, রামপ্রসাদে দেখোনি রামপ্রসাদ কি বললেন খেয়ে দে মাছ মাংস সব করে পুজো দেওয়া যায় যদি মনটা ঠিক থাকে। মনটা রামপ্রসাদ তো রামপ্রসাদই। হ্যাঁ, সে আমরা রামপ্রসাদ নই, তবে তার দেখানো পথ তো আমরা অনুসরণ করতেই পারি। শুধু এই ক্ষেত্রে খেয়ে পুজো দিলে মনটা শান্তি। তো নিরামিষ খেত, আমিষ খায় না, এইটাতেই রামপ্রসাদ বলেছে। একজন বলছে আপনি সাধু হয়ে কিভাবে আমিষ খান। তো রামপ্রসাদ বলেছিল আপনি সাধু, আমি নিরামিষ খান, কিন্তু আপনি তো গাছের কচি লাউ ডোকাটা ছাড়েন না, কচি মোচাটা ছাড়েন না, তার মানে লোভ তো আপনারও আছে, তাই না? লোভটাকেই আগে ত্যাগ করতে হবে, তাহলে মানুষ বাঁচবে কি? হ্যাঁ, ওর জন্যই রামপ্রসাদ বলেছে সব খাওয়া যাবে। কাউকে হ্যাঁ, উনি খেতেন, উনি আমিষ খেতেন। বুদ্ধদেব, উনি আবার বললেন যে বুদ্ধদেব তো যখন ধ্যান করছিলেন ওনার পাতে শুয়োরের মাংস পড়েছিল, তো উনি ওটাকেই খেয়ে নিয়েছিলেন। তোমার ধ্যান থাকবে ভগবানকে পাওয়া, কি খাচ্ছ সেটার দিকে নয়। আচ্ছা জ্ঞানী, যাও পুজোটা দাও, 10টা বেজে গেছে। এক্ষুনি বলছিল লেট হয়ে যাচ্ছে, আর সত্যি শনিবার মারাত্মক লেট হয়ে যায়। দেখুন এখন সানস্ক্রিন মাখাতে ধরেছে। না, ও মাখবে না, না হলে তাহলে তুমি অডিয়েন্সদের সঙ্গে একটু কথা বলবে না আজকে? অডিয়েন্সদের সাথে কথা বলবো, অডিয়েন্সদের সাথে তো আমার রোজই কথা হয়। হ্যাঁ, শনিবার কম কথা। যেদিন কাজের চাপ থাকে সেদিনকে তুমি ফোনটা এত ক্লোজে ধরছো। হ্যাঁ, 06 এ আছে। ও নতুন ডিভাইস, নতুন ফোন দিয়ে ভিডিও করছি, অনেক রকম ডিফারেন্স হবে। তো সানস্ক্রিনটা মাখালো আমি সানস্ক্রিনটা মাখালো আবার গলায় দেবার কি আছে? এতে তো নষ্ট হয় বলুন। আমি বলি গলায় ফলায় না দিলে তোমার একটা দিন এক্সট্রা চলে যাবে, সেটা তুমি এই কথাগুলো বলো না, লোকগুলো চা মার। পেওনা বেরিয়ে গেল পড়াতে, ওর সাথে আমি একটু বেরিয়েছিলাম। রাস্তার দোকান থেকে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে আসলাম, শনিবার লেডিকিনি নিয়ে আসলাম, আর আমাদের পেট পুজোর জন্য নিয়ে আসলাম কলা, সিঙ্গাপুরি কলা। আর কদিন ধরে আমাদের ফলটা খাওয়া বন্ধ হয়ে গেছে। তো কালকে রাত্রে আবার আমরা একটা ডিসিশন নিয়েছি যে আমরা বাইরে জাঙ্ক ফুড ফাস্টফুড একদম কিচ্ছু খাবো না। খিদে পেলে সন্ধ্যেবেলা একটা করে ফল খাবো। আবার দেখা যাক 2-3 দিন চালাতে পারি না, আর একটু বেশি চলে, কারণ অনেকবার এরকম প্ল্যান করি ভেস্তে যায়। ফোনগুলো কালেক্ট করে নিয়েছে, আর ছাদে মন্দিরে যেই যাবো না, নিচে ফোন যদি রেখে যাই ফোন আসা শুরু হবে। এই করে করে পুজোর থেকে ডিস্ট্রাকশান হয়ে যায়, বারবার নিচে নামতে হয়, তার থেকে একেবারে ফোন নিয়ে চলে যাই। আর যখন আমি মেন পুজোটা করি তখন ফোন সাইলেন্ট করে দিই। তো চলুন, অনেকদিন আপনাদেরকেও পুজো দেখানো হয়নি, আজকে একটু পুজোটা দেখাই চলুন। তো পুজো দিতে এসে প্রথম কাজ হলো এই ফুলের সাজিয়ে নিয়ে বেরিয়ে যাওয়া আর ফুলগুলো কালেকশন করা। ওরে বাবা, আজকে মারাত্মক গরম, রোদ। এদিকে প্রচুর ফুল হয়েছে, বড় বড় ফুল। এই ফুলগুলো দেখুন আবার বড় হয়ে গেছে। এই যত রোদ পড়ে ফুলগুলো ছোট হয়ে যায়। কদিন একটু বৃষ্টি হয়েছিল বলে বড় হয়েছে, আবার দেখবেন এই রোদ যত তাপ বাড়বে ফুল ছোট হয়ে যাবে। এই সাদা জবা, আমাদের গাছে প্রচুর ফুল ফোটে, প্রচুর জবা ফুল ফোটে। ফুলগুলো আগে তুলে নিই না, এই রোদ্রে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের গোপলু স্নানের গামলা, এতে করে ও স্নান করে। এই বড় গামলাটাও ওর জন্য ছোট, মানে আরে একটু বড় গামলা হলে ভালো হয়। এই যে বসে আছে গবলুকে ওর কাকাই রোজ স্নান করায়, কাকার আজকে সময় হয়নি, তাই আজকে গবলুর বাবাকে স্নান করাতে হবে। গবলুর প্যান্ট খোলা হয়ে গেছে, নেন্তু পদু হয়ে গেছে গবলু। এবারে গবলুকে স্নান করানো হবে। ওকে স্নান করাই আমরা চন্দ্রগ্রহণ আর গঙ্গা জল আর এমনি জল দিই, এই সমস্ত দিয়ে স্নান করানো হয়। কিছুদিনের মধ্যে গবলুর
প্রতিষ্ঠাও করা হয়ে যাবে, আপাতত ওকে প্রতিষ্ঠা করা হয়নি আপনারা জানেন, তবে খুব শিগগিরই সেটা হবে। আমার মায়ের পুজো করা কমপ্লিট। আজকে শুধু একটা জবার মালা পড়েছে মা, কারণ বাবা হয়তো ভালো আর কিছু মালা পায়নি। আর এই যে মায়েদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ সমস্তই একসঙ্গেই দেওয়া হয়, কারণ দিনের বেলা আমাদের একবারই পুজো দেওয়া হয় আর সন্ধ্যেবেলায় একবার। এই যে এদিকে ববলুকেও দেখে নিন, লেডিগিনি নিয়ে বসে আছে। লেডিগিনিটা হাতে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এই হাতে দিলে না পিঁপড়ে গায়ে উঠে উঠে গবলুর মুখে চোখে নাকে সব জায়গায় কামড়ে দেবে। ঠাকুরঘর থেকে নেবে একটা খুব সিক্রেট কাজ করলাম, দেখবেন আপনারা কি করলাম। প্রেরণাকে কিন্তু এখনো দেখাইনি, ও জানেও না, সত্যি কথা বলছি আপনাদেরকে, একদম অনেস্টলি বলছি, ও কিচ্ছু জানে না আমি আজকে কি করলাম। হ্যাঁ, কি করলাম মানে এবার আপনাদেরকে বলেই দিই, আমাদের হানিমুনটা ঠিকঠাক হয়নি। আপনারা দেখেছেন বিয়ের পরে আমরা দীঘায় গিয়েছিলাম, তো ফ্যামিলি সবাই মিলে গিয়েছিলাম। ফ্যামিলি সবাই মিলে গেলে হানিমুন যে হয় না এরকম কোনো কথা নেই, তো আমাদের দুজনের যাওয়াটা হয়নি। অ্যাট লাস্ট আমরা যাবো, অনেক দিন ধরেই যাওয়ার জন্য ইয়ে করছি। মা বলছে যা ঘুরে আয়, বাবা বলছে যা ঘুরে আয়, আমাদের নিয়ে সবসময় কি তোরা তোরা ঘুরে আয়। তো অ্যাট লাস্ট আমরা যাবো দার্জিলিং যাচ্ছি, বলেই দিলাম আপনাদের। না কিচ্ছু জানে না, বিশ্বাস করুন। টিকিট কাটবো, বুকিং করবো, আমি ভেতরে ভেতরে কদিন ধরে দেখছি টিকিটের সিটগুলো, দেখছি কটা অ্যাভেলেবেল আছে। তো আজকে লাস্ট দেখছি আর 100টা অ্যাভেলেবেল আছে। আর ট্যুর ট্রাভেলসের সাথে কথা বললাম, ফাইনাল করে দিলাম, তাদেরকে অ্যাডভান্স করে দিলাম, রুম অ্যাডভান্স করে দিলাম, মানে সমস্ত কাজ কমপ্লিট। দেখবেন, দেখাচ্ছি দাঁড়ান। এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এই জাস্ট পেমেন্টপত্র করে উঠলাম। তো এই যে রুমগুলো দেখছেন, এই রুমগুলো আমরা বুকিং করেছি। এইখানে একদিন থাকবো, এইখানে একদিন থাকবো, হোটেল মুনলাইট আর হোটেল ম্যাল পয়েন্ট। এটা একদম ম্যাল রোডের সামনে। আর এটা পরে নেক্সট দিন আমরা থাকবো। আর আমাদের ট্রেনের টিকিটও কমপ্লিট, সমস্ত কমপ্লিট। আমরা টিকিট স্লিপারেই কাটবো ভেবেছিলাম, তো এসি কাটলাম। প্রথমবার যাচ্ছি বিয়ের পর, ভাবলাম না এসিতেই কাটি। এই হচ্ছে আমাদের যাওয়া আসার টিকিট। আমরা যাচ্ছি অগাস্ট মাসে। এটা হলো আমাদের হোটেল ট্যুর ট্রাভেলসের অ্যাডভান্স, হোটেলে অ্যাডভান্স করে দিয়েছি, সমস্তটা কমপ্লিট। আমরা যাচ্ছি অগাস্ট মাসে। অগাস্ট মাসে কত তারিখে সেটা এখন রিভিল করছি না, একটু প্রবলেম আছে। কত তারিখে যাচ্ছি পরে বলবো। আর প্রেরণা বাড়ি আসলে যে কি সারপ্রাইজ পাবে আজকে, ও বিশ্বাসই করতে পারবে না। ওকে যদি আমি মুখে বলি না যে টিকিট কেটে রেখেছি, ও বলবে কি হ্যাঁ হ্যাঁ তুমি কাটবো করে কতদিন ধরে কাটছো না, আজকে কেটে রেখেছি। ওর রিয়াকশনটা দেখাবো। আর নিচে মা অ্যাভেলেবেল আছে, যে বাড়িতে অ্যাভেলেবেল আছে তাদেরকে অন্তত জানাই। চলুন মাকে গিয়ে দেখাই টিকিটটা, রুমগুলো দেখিয়ে দিই, তারপরে তো ম্যাডাম আসলে ম্যাডামকে দেখাবোই। ম্যাডাম বহুত আনন্দ পেয়ে যাবে আজকে। দার্জিলিং বলে কথা, দার্জিলিং যাওয়ার জন্য বহুত দিন ধরে ইয়ে করছে। আর যাওয়ার ইচ্ছে হলো পুরীতে, তবে পুরীতে একেবারে ফ্যামিলি নিয়ে যাব, মায়ের একটা মানসিক আছে। তো পুরীটা একসাথে যাব, তাই ভাবলাম আমরা একটু ওয়েদার চেঞ্জ, মানে একটু মেন্টালটাও ফ্রেশ হবে, মাথাটাও ফ্রেশ হবে, যাই একটু দার্জিলিংয়ে ঘুরে আসি। আর বেশি বকবক করবো না, চলুন নিচে চলুন। মা একটা ভালো জিনিস শুনবে, একটা ভালো খবর শুনবে এদিকে তাকাও একটু, বলো শুনবো। হ্যাঁ শুনবো। হ্যাঁ, দার্জিলিং এর টিকিট কাটা হয়ে গেছে আমাদের, তাই এক্ষুনি কাটলাম। আমি তো বললাম যা ঘুরে আয়। হ্যাঁ, তো আমি কি বলেছি তুমি বলোনি, আমি তো ভিডিওতেও বলেছি তুমি বলেছো, কিন্তু তুমি কি যেতে ইচ্ছা করছে? না, তুমি তো আমি যাবে না, যাবো তোমাকে তো অনেকবার বললাম। না, এবার আমি পরে যাবো, এখন আর যাবো না, সামনে না, আমরা অগাস্টে যাচ্ছি, আর মোটামুটি 2-3 মাসের মধ্যে আবার তোমাদেরকেও নিয়ে যাব। তো এখন সামনে অনেক টিকিট আছে। কাটা হয়ে গেছে, অগাস্টে আমরা যাচ্ছি। ডেটটা আমরা রিভিল করিনি, ডেটটা এখন বলবো না, কিছু প্রবলেমের জন্য বলো। আর হোটেলও করে নিয়েছি মা, ভালো দেখবে। এই দেখো, এই যে এই রুমগুলো, এই যে 2000 টাকা ওনাদেরকে অ্যাডভান্স করে দিয়েছি, মানে ট্যুর ট্রাভেলসে। আর এই যে হোটেল, এইটা একটা রুম, যা নেটটা অন নেই, যাই হোক দেখো এইটা আর এইটা, দুটো রুমে থাকা হবে, দুটো আলাদা। এটা ম্যাল পয়েন্ট হোটেল, ম্যাল রোডের ওখানে। আর এটা কোথায় আমি জানি না, এটা হোটেল মুনলাইট। হ্যাপি? তোমার বৌমা শুনলে কি হবে গো? বৌমাকে তো বলিনি, বৌমা আসলে অবাক হয়ে যায়। ও টিকিট কাটছি, হোটেল বুক করছে, কিছু জানে না ও, কিচ্ছু মানে আজকেই যে করছে ও কিচ্ছু জানে না। ও আসলে ওকে সারপ্রাইজ দেবো। ওর রিয়াকশনটা কিরম থাকবে বলো তো? এরকম থাকবে, হ্যাঁ কেটে নিয়েছো, এরকম থাকবে। আর তুমি বিছানার মধ্যে কলা ফলা নিয়ে বসেছো। এনে তোর কলা রেখেছি, কখন দিয়ে আসবি দেবো। তুমি এইভাবে, এই যে একটা নরম মা, একটু খেয়ে নে, অ্যাডজাস্ট করে দে। ভালো কলাই তো এনেছিলাম, এরকম হয়ে গেল। একটু নরম হয়ে যায়, গরম না। কিন্তু তুমি খেয়েছো ভালো কলাগুলো? হ্যাঁ ভালো। হ্যাঁ, টেস্ট ছিল, মিষ্টি ছিল। রান্না কি করছো আজকে? আজকে রান্না সারপ্রাইজ। রান্না সারপ্রাইজ মানে ভালো না খারাপ দিক দিয়ে সারপ্রাইজ গো? ভালো হলে ভালো কিছু তো আনিনি, মাছ মাংস কিছু আনি, তার মধ্যে খারাপ দিক দিয়ে সারপ্রাইজ কিছু আছে মনে হচ্ছে। হ্যাঁ হাসছো, আমি একটু আইডিয়া করতে পারছি। হ্যাঁ, ডিম? না ডিম না,
হ্যাঁ ডিম করনি তো? সোয়াবিন। ইরি বাবা, এ তো আরো বাজে খাবার। সোয়াবিন আর ডিমের অমলেট গরম গরম করে দেবো। ডাল? ডাল করিনি। হায় রে মা, কি করে খাবো আমি? কেন বাবা, সোয়াবিন দিয়ে ভাতটা মাখবি আর অমলেট খাবি। সোয়াবিন আমার দু চোখের বিষ, একদম খেতে প্রায় পারি 6 না। মাস পরে সোয়াবিন করে দিয়েছি, 6 মাস। বিয়ের হয়েছে ডিসেম্বর, আজকে বৈশাখ মাস। বাবা, সোয়াবিন দিয়ে ভাত খেতে অল্প ভাত দেবে আমাকে? কেন অল্প দেবো, যা আমার দিই তাই শসা দেবো। আছে না? হ্যাঁ একটু শসা পেঁয়াজ কেটে সালাড দিয়ে খেয়ে নেবো। যাও কাটো, জল খাবে কেটে নেবে, কাচ 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 কাচ। দিদি ভাই এসে গেছে, চ্যানেলের দিদি ভাই। আর দিদি ভাইয়ের জন্য একটা বড় সারপ্রাইজ রেখে দিয়েছে, তোমার হাজবেন্ড সারপ্রাইজ রেখেছে। কি সেটা? চলো ঘরে চলো, দেখাচ্ছি। এমন সারপ্রাইজ তুমি দেখলে নাচ শুরু করে দেবে। কি বলবো না, ডাইরেক্ট দেখাবো। দেখতে চাও? দাঁড়াও লাইটটা ধরাই। এই দেখো, আমার ফোনটা খোলো, ফোনটার লকটা খোলো। তোমার ফোনে একটা ওর ফোনে ড্রিঙ্কিং ওয়াটারের একটা রিমাইন্ডার আমি সেট করে দিয়েছি। আচ্ছা, জীবনে খাই ওইসব ছাড়ো, ড্রিঙ্কিং ওয়াটার ইটস ছাড়ো। টাইম টু ড্রিঙ্ক ওয়াটার। 1 ঘন্টা আগে এসছে ও। আমার জল খাওয়ার সময় আমি নিজেই খেয়ে নি, মোবাইল আমার কি অ্যালার্ট দেবে? কিচ্ছু জিরো আজকে। আরে জল খেয়েছি আমি, জিরো। আরে তুমি আগে তোমার সারপ্রাইজটা দেবো, তুমি হোয়াটসঅ্যাপটা খোলো একটু। হোয়াটসঅ্যাপটা খোলো। খুলেছো? এই যে এইটাই যাও, এই নাম্বারটায়। ওটা কে আমি জানি না, তুমি নাম্বারটায় যাও। এই নাম্বার লিখে। নাম্বার রিভিল করছি না আমি। এটা কি? স্পেকট্রাম ট্যুর ট্রাভেলস। বুঝতে পারছো কিছু? অ্যাডভান্স কখন করলে? কিসে অ্যাডভান্স করেছি, বুঝতে পারছো কিছু? তো বুঝতে পারছি, কারণ কিছুদিন আগে হচ্ছে একটা আলোচনা হচ্ছিল ওরা আর আমার মধ্যে, যে ওই আমায় দেখাচ্ছিল যে ট্যুর ট্রাভেলস আছে, যে ওরা ট্যুর প্ল্যান করে। তো টিকিট এত তাড়াতাড়ি কাটা হয়ে যাবে বা টিকিট কাটেনি তো, অ্যাডভান্স করেছি। ও অ্যাডভান্স যে এত তাড়াতাড়ি করে দেবে এটা আমি ভাবিনি, যদিও এখন অনেক দেরি, সেই অগাস্ট। এই দেখো টিকিট। বাবা, টিকিটও কেটে ফেলেছো? কাটা কমপ্লিট। বাবা, টিকিট কাটা তুমি কমপ্লিট। আমাকে না জিজ্ঞেস করেছে ডেটটা কাটলে, এবার আমাকে এটা ম্যানেজ করতে হবে। তোমাকে ম্যানেজ করতে হবে, তাহলে সারপ্রাইজ কি ডেটটা থাকতো? কবে? আচ্ছা, আমি বলেছি অডিয়েন্সকে তোমার রিঅ্যাকশনটা দেখাবো, তোমার তো কোনো রিঅ্যাকশন সেরকম দেখলাম না। রিঅ্যাকশন আবার কিরকম? এই এরকম করো, ওয়াও। ওটা কি সবার আসে বলুন? এক একজন এক এক রকম হয়। আচ্ছা, কিরম লাগছে? খুশি হয়েছো? লাগছে তো ভালো, কিন্তু ডেটটা খুঁজে পাচ্ছি না তো। ডেট আছে, ডেটটা আমি দেখাতে চাইছি না এখন। ও বলছি আচ্ছা, আমাদের আমি কিরকম দেখে সিট নিয়েছি। পড়েছে বলো তো? আপার বাথ আর সাইড বাথ। মানে সেটা যাওয়ার সময় হলো আপার বাথ একটা, সাইড বাথ একটা। ও আরো একটা সারপ্রাইজ আছে, এসির টিকিট কেটেছি 3 টায়ারে। যাওয়াও এসি, তুমি বলেছিলে শুধু আসারটা এসিতে কেটো, যাওয়ারটা নরমাল স্লিপারে কেটো। নরমাল স্লিপারে না বগিগুলো খুব নোংরা হয়। তার মানে ভালো করেছি, হ্যাঁ, দুটোই ভালো এসিতে করেছো। কারণ কেটেছি। রাত্রেবেলা বসে বসে চলে গেলাম 1-2 ঘন্টার রাস্তা, ঠিক আছে, কিন্তু ওই শোয়া ফোয়া গুলো একটু ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, আরো একটা কথা, হোটেলে বুকিং হয়ে গেছে। বাহ, বিশাল ব্যাপার। সব কমপ্লিট, খালি আমরা রুমও আমাকে দেখালে না। রুম দেখাবো, পরে দেখিয়ে দিচ্ছি তোমাকে, অডিয়েন্সকে দেখিয়ে দিয়েছি room। আমাকে দেখ, মানে যাকে নিয়ে যাবে তাকে দেখাবে। তাকে গিয়ে দেখাবো, দেখো তোমার জন্য কত ভালো রুম বুকিং করেছি। আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটা পেরেছি ভালো বুকিং করেছি। ঠিক আছে, কিন্তু এবার একটু দেখতে তো হবে আমাকে, দেখি একটু রুম কি দেখে। হোটেল রুম গুলো রুম দেখো। বেলা 2টো বেজে গেছে, আমাদের পটাশ দেখুন খাবারের জন্য হত্যা দিয়েছে এখানে মায়ের কাছে। ওরা কাজ কি, এটা গরম ঠান্ডা করতে আমার দমটা বেরিয়ে যাবে। হ্যাঁ, ওর ভাত এখনো ঠান্ডাই হয়নি, আর ও এসে ভাতটা দিয়েছে এখানে, কতক্ষণে ওকে ভাত দেওয়া হবে। আর আজকে তো আমাদের বেশি কিছু রান্না নেই, ডিমের অমলেট আর সয়াবিন মা বললো। ডিমের অমলেটও আবার ভেজে রেখে দিয়েছি ঠান্ডা। এক্ষুনি তো ভাজলাম। এক্ষুনি ভাবারই, আস্তে কথা বলো। আজকে তো ভাজলাম, এত আসতে না, নরমাল বলছি। বন্ধুরা গুড মর্নিং। কি তুই কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? আমি পাগলি হয়ে গেছি গরমে। বলছি আজকে সাইক্লোন আসার কথা আছে। বন্ধুরা সাইক্লোন আসবে, সবাই শান্তি হবে, একটু ঠান্ডা হাওয়া বাতাস পাবেন, কিন্তু সবাই সাবধানে থাকবেন, যারা গ্রামে থাকেন আরো সাবধানে থাকবেন। বাবা, তোমার এই ভিডিওটা আসবে সাইক্লোন হওয়ার পরে, লোকে অডিয়েন্স যখন আমাদের এই দেখবে। গ্রামে মানে ঝড় বৃষ্টি আসলে মোটামুটি ঘন্টাখানেক কারেন্ট যাবে, তারপরে ভেবে চিন্তে দেবে। আচ্ছা, এক্ষুনি তো মেঘলা ছিল বলে সাইক্লোনের কথাটা বলে, আবার তো রোদ চলে আসলো। আরে আজকে হবে না, আজকে হবে না, সন্ধ্যের পর হবে, নালে ভোর রাত্রির থেকে হবে। ও আমি তো আনন্দ পাচ্ছি এখন থেকে শুরু হবে। বাবা বলিস না, এক্ষুনি কারেন্ট চলে যাবে। ও আবার কারেন্ট চলে যাবে, তাহলে বাবা না হোক সাইক্লোন, এসি চালিয়ে ঘুমোতে পারবো। হ্যাঁ। আমি বলেছিলাম যে সয়াবিন আর ডিম হয়েছে, একটু স্যালাড কাটতে। কেউ কেটে দেবে না, তুমি এনেও কেটে দেবে না, আর একে বললাম, এ বলছে শুধু পেঁয়াজ কেটে দিচ্ছে, পেঁয়াজ খাও। তাহলে কি? একটু স্যালাড হলে শসা দিয়ে ভালো লাগে খেতে। তাও কি? শুধু এক তরকারি ভাত আজকে, সয়াবিন মোটেই এক তরকারি না। এক তরকারি আবার তো। ক তরকারি খায় লোক?
দু তরকারি লাগে মিনিমাম। ও বাবা, আর এটা ডিম আর অমলেটটা কোনো তরকারি না, ওটা শুধু ওইটা একটা ভাজা। আইটেম রে, ভাজা হোক আর খাজা, ওই চলে এসে আত্মীয় কুটুমরা। কোন আত্মীয় কুটুম? ওরে বাবা, ওই দেখ আরেকটা ছোট বাচ্চা, এটা কার? ও বাচ্চা, ওই দেখো এই যে এইটারই কথা বলছি, গলা সাদা। ফুসফুসি আবার বাচ্চা নিয়ে আসা শুরু করে দিল। এই বাচ্চাটা দেখুন আমাদের এখানে নতুন আসছে, আজকেই ফার্স্ট আসলো। ও দেখো ওর বাচ্চাদের আবার ট্রেনিং দিয়ে দিচ্ছে আজকে থেকে। এই 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 ঘরটা কি আমরা তো বানিয়েছি? হ্যাঁ, এগুলো তো আমাদের। দেখুন এদের অবস্থা দেখুন, সব কটা এখানে থাকে। চলে যাবো, চ চ চ চ চ, ওরা চলে যাবে। চলো চলো, তুমি চলো, তোমার খাবার দেওয়া হয়ে গেছে, চলো। হ্যাঁ, এটা ফুসফুসির বাচ্চা, এটা ফুসফুসির বাচ্চা। দেখুন এইটুকু বাচ্চা, ওরও কটাজকে ভয় নেই। খাওয়া দাওয়া করে ঘরে আসলাম, এবারে আগে এসিটা চালাই, একটু রেস্ট করি। শনিবার রোববারটাই তো দুপুরে ঘুমানোর দিন। তোমাকে ডাকছে। কে ডাকছে? পুরো ঘুমানোর দিন, এখানে ভিডিও করছে। কেন, কি হয়েছে? নিচে তোমার খবর হচ্ছে, যাও না এখানটা যাও। কেন, কি হয়েছে বলো? পটাশ পটি করেছে। পটাশ পটি করেছে? আমি দেখেছিলাম, আমি লুকিয়ে পালিয়েছি। এই চুপ, দেখো। বলো না, বলো না। কি গো, কোথায় গেলে? আরে বলছে আমি দেখেছি যে পটাশ পটি করেছে, দেখে তাড়াতাড়ি পালিয়ে এসেছি। না গো মা, দেখিনি, ও মিথ্যে কথা বলছে। কথা বলছি। হ্যাঁ, আমি আগে ঘরে এসি চালাই বাবা, আমার এসিটাই চলছে নাকি? হ্যাঁ, এসিটা চলেছে। আচ্ছা তুমি কি নিয়ে আসলে এটা উপরে? আমি যেটা নিয়ে এলাম সেটা দেখে নাও। কি? চিয়া সিডস? চিয়া সিডস তো সকালবেলা খায়। চিয়া না, সাবজা। সাবজা তো সকালবেলা খেতাম তো এতদিন। সকালবেলা বলতে আমি আজকে দেখলাম যে এটা খাওয়ার কোনো পার্টিকুলার টাইম নেই। তুমি খালি পেটে মানে খাওয়ার 2 ঘন্টা আগে ও, বা খাওয়ার 2 ঘন্টা পরে খেতে পারে। খাওয়ার খেয়ে উঠে সঙ্গে কিছু খাবার খাবে, আচ্ছা আচ্ছা। এটা করা যাবে না। বলছি একটু পাখাটা চালিয়ে নাও, একটু ঘরটা ঠান্ডা। হ্যাঁ, পাখাটা চালাতে ঠিক আছে, দাঁড়াও, হবে। ভিডিওটা ভিডিও শেষ হচ্ছে এখন, পাখা কি করে চালাবো বলুন? আচ্ছা, এটা আমরা ঘুমাই। আর যা, এই ভিডিওটা জামাটা দিতে ভুলে গেলে নিচে। কোনটা? বিকেলে ওটা মায়ের নাইটি না? আচ্ছা, বৃষ্টি আসতে পারে, তার আগে আমাকে ছাদে যেতে হবে। বৃষ্টি আসতে পারে, ওই ধপবাজি কথা। না না, কোনো মেসেজ এসেছে জিও থেকে, সতর্ক থাকো। রোদ ফোদ নেই, তাহলে চলো একবার ছাড়তে জামা কাপড়টা নিয়ে চলে আসো। এটা সাবধান। চিয়া সিডসটা পরে যদি যায় আর খাওয়া হবে না। তুমি ছাদে জুতো পরে আসো? হ্যাঁ, কেন? এটা আমার ঘরে জুতো। না, সে ঘরে জুতো। রোদে খুব গরম হয়ে যায় তো। ও ছাদে যেহেতু গরম, দেখুন কি সেয়ানা, ছাদে জুতো পরে আছে। আর আমরা পোকার মতন খালি পায়ে আসি, পায়ে গরম লাগে। শুকিয়ে গেছে সব? শুকিয়ে গেছে? না, কিন্তু মেঘ করছে ওই আকাশটা। মেঘ করছে? হ্যাঁ, এই আকাশগুলো মেঘ করছে। বাবা, মেঘ করছে কি করে বলছো গো? আকাশগুলো তাকাও। আকাশ তাকাচ্ছি তো, আকাশে তো রোদ করা। ওই আকাশটা দেখে হ্যাঁ বুঝছো না? হ্যাঁ, ওইদিকে মেঘ করেছে। এদিকটা রোদ। হেভি হবে বৃষ্টি হলে। আমার তো জ্বালা। তো তোমাকে তো বেরোতে হবে আজকে। সেরকম বৃষ্টি ঝড় হলে, সাইক্লোন হলে বেরোবে কি করে? বেরোবে না। আর তো ছুটি দেওয়া যায় না সবার, পড়া থাকে। এবার যাই একটু ঘুমাই, 3টে অলরেডি বেজে গেছে। ঘুমাবো না, জানো তো, ঘুম থেকে উঠতে কালকে সারাটা দিন টানা খাটলাম। হ্যাঁ, মানে মোট কথা হচ্ছে বাড়ির লোক কমফোর্টেবল জামা কাপড় পরলে বেশি কষ্ট হয়। হ্যাঁ। তুমি আর সারাদিন- দেখো আমরা যেই ভিডিও করবো, 100 টাকার লোক চলে আসবে। এই 100 টাকা আর নালে যখন শর্টসের জন্য ভয়েস দিতে বসি, আখের রস আসে। আখের রস চলে আসে। এই রাস্তার ধারে বাড়ি হয়ে না, দেখুন এই সব সময় বেঁচে গেছে, এটা রাস্তার ধারে বাড়ি বলে না, হ্যাঁ, আমাদের একটা সেমি রাস্তার ধার। সেমি রাস্তার ধার বলে তো পাড়ায় মাইক নিয়ে ঘুরে বেড়ায়। একদম রোডের উপর হলে কি হবে? ঠিক আছে, চল টাটা, বাই বাই।